রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই ইসলামপুর বিধানসভার বিভিন্ন এলাকায় ধন্যবাদ জ্ঞাপন বিজয় মিছিল করলেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। তার পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি সুরজিৎ সেন সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন ইসলামপুর বিধানসভার মাটিকুণ্ডা, শিবনগর সহ একাধিক এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল করেন তিনি। তার পাশাপাশি লাড্ডু, ঝালমুড়ি বিতরণ করা হয় এবং ব্যান্ড পার্টি ও ডিজে বাজিয়ে গেরুয়া আবির খেলে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকরা। সবথেকে বড় বিষয় আজকে মাটিগুন্ডা বাজারে হলো যে আজ অবধি যেখানটায় বিজেপির পতাকা যেখানে তোলা নিষেধ ছিল স্থানীয় তৃণমূল দাদাদের, মানে বলা যায় মানে তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল এক জায়গায়, শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছে এবং এই ধন্যবাদ জ্ঞাপন যে পদযাত্রা সেটা সম্পূর্ণ সফল হয়েছে। সাধারণ মানুষের উৎসাহ ব্যাপক চোখে পড়ার মতো ছিল। তারপরে আমরা এখান থেকে গেলাম শিবনগর কলোনি, মাদারীপুর, সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতন ছিল এবং সত্যিই খুব ভালো লেগেছে যে সাধারণ মানুষ যেভাবে বেরিয়ে এসে এই ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রায় অংশগ্রহণ করে সম্পূর্ণভাবে এটাকে সাকসেস করা বলতে পারেন এবং সাধারণ মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো ছিল প্রত্যেকটি জায়গায়। আজকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন যাত্রা ছিল আমাদের মাটিগুন্ডা কমপ্লিট করার পর আমরা গেছিলাম আমাদের যে মণ্ডল হিসেব করা রয়েছে সেটা 1 নম্বর মণ্ডল, অর্থাৎ গোবিন্দপুর শ্রীকৃষ্ণপুর অঞ্চলে। আচ্ছা, সাধারণ মানুষের মধ্যে কতটা সমর্থন পেলেন? সাধারণ মানুষের সমর্থন বলতে আমি যে ভাষায় বলবো সে ভাষায় সাধারণ মানুষের যে সমর্থন তা আমার ভাষাটা হয়তো অনেক হালকা হয়ে যাবে, কেন 2026-এ বিধানসভার যে রেজাল্ট, যা ফলাফল, তাতে করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ দেখছে যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সাধারণ মানুষের বুকের ভেতরের যে আনন্দ, তা টিভির পর্দায়, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সুতরাং এখানে ভাষা নেই বলার। তো 2021 এবং তারপরে এতটা এই যে হঠাৎ করে একদম ঘুরে দাঁড়ানো, কীভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, যারা খবর কাগজ বা টিভি বা সোশ্যাল মিডিয়া ফলো করছেন বা সাধারণভাবে যারা সমাজে ঘোরাফেরা করেন, বিভিন্ন খোঁজ খবরের দিকে কান রাখেন, চোখ রাখেন, তারা মোদি ম্যাজিক বলে একটা শব্দ শুনেছেন। এই মোদি ম্যাজিক এবং জয় শ্রীরাম যে ধ্বনি, আজকে পশ্চিমবঙ্গে যে 15 বছরের যে তৃণমূলী শাসন এবং 34 বছরের যে বামফ্রন্টের শাসন, আজকে এতগুলো পার করার পর আজকে পশ্চিমবঙ্গে যে গেরুয়া আবির উঠছে, আজকে গেরুয়া ঝান্ডা উঠছে, তার মূলে মোদি ম্যাজিক এবং জয় শ্রীরাম ধ্বনি। এই জয় শ্রীরাম ধ্বনির এতটাই ক্ষমতা, এই জয় শ্রীরাম ধ্বনির এতটাই পাওয়ার, এই পাওয়ার, এই শব্দের ভেতরের যে শক্তি, এই শক্তি আজকে পশ্চিমবঙ্গের মানুষকে একটা নতুন সূর্য দেখিয়েছে, শুভ দিনের সঞ্চার করেছে।